আপনি দেখবেন একটু পরেই তাকে একটা হেলমেট দেওয়া হয়েছে, সে হেলমেট পরে আবার সামনের দিকে আসতেছে। এবং আপনি দেখেন সে কিভাবে তার কর্মীদেরকে সামনের দিকে নিয়ে আসতেছে এবং উজ্জীবিত করতেছে। আপনি যদি দেখেন এই ভিডিওটার মাধ্যমে, এই হচ্ছে সেই ডিয়ার টাওয়ার। এক পর্যায়ে তারা ডিয়ার টাওয়ারের গেট ভেঙে ফেলে, গেট ভেঙে তারপরে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। না এবং তারা একটু পরে দেখবেন যে সে অতর্কিত আমাদের কনস্টেবল আমিরুল ওখানে ইটের আঘাতে তারা বড় বড় ইট মারতেছে। এবং সামনে থেকে আগে থেকেই তাদের মনে হয় এই যে এরকম ইট স্তূপ করা ছিল, সেই দেখেন আপনারা তারা ভিতরে ঢুকতেছে, ডিয়া টাওয়ারের ভিতরে ঢুকেই তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক হারে ইট পাটকেল নিক্ষেপ করতেছে এবং তাদের হাতে দেখতে পাচ্ছেন বড় বড় লাঠি সোটা। এবং সেই লাঠি সোটা নিয়ে এক পর্যায়ে হামলার এবং পিটাতে শুরু করে। এবং দেখেন কিভাবে তারা ইট ভাঙতেছে এবং বিল্ডিং এর কাঁচ ভেঙে সেটা দিয়েও তারা পুলিশের দিকে নিক্ষেপ করতেছে। এবং যিনি নেতৃত্ব দিচ্ছে ওই যে দেখেন গোল চিহ্নিত ব্যক্তি, সে পিছন থেকে তার কর্মীদেরকে সামনে পাঠাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে, এবং সর্বশেষ সেই আক্রমণের কিভাবে তাকে পেটাচ্ছে, সেই সাপ মারার মতো। আপনারা জানেন যে দেশীয় ভাষায় আমরা যেটা বলি আমাদের বাঙালি ভাষায়, বাংলা ভাষায়, যে সাপ মারার মতো কিভাবে তাকে পেটাচ্ছে সেই ব্যক্তির নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে তারা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢোকার পরেই তারা যে ইট মারে, ইটের আঘাতে আমাদের সহকর্মী সিডিডিসির কনস্টেবল আমিরুল পারভেজ পড়ে যায়। পড়ে গেলেই তাকে এভাবে তারা বেধড়ক পেটাতে থাকে। এবং এক পর্যায়ে আপনারা দেখেন আমাদের ওই দিন প্রথম দিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইজিপি স্যারও বলেছেন যে এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পিছনে আঘাত করে, সেটাও এখানে দেখতে পাচ্ছেন। এবং ওই যে তার মৃত্যু নিশ্চিত করে ওই সেই নেতার নেতৃত্বে সবাই চলে যায়। এবং দেখতে পাচ্ছেন যে সেই বিল্ডিং এর ভবনের সামনে দাঁড়িয়ে সে ছবি তুলে যে এই ঘটনায় সে নেতৃত্ব দিয়েছে সেই ছবি এবং তার যাদের কাছ থেকে তিনি নির্দেশনা পেয়েছিলেন তাদেরকে তিনি বিভিন্ন অ্যাপস ইউজ করে তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, লাইট ধরা দেন।